ব্রেকিং নিউজ, কি চলছে ওই বাংলাদেশে? বাংলাদেশের সরকার পতনের পর বাংলাদেশের হিন্দুদের উপর হচ্ছে হামলা, হিন্দুদের বাড়ি হচ্ছে ভাঙচুর, আর যা করছে বাংলাদেশের মুসলমানরা। তাই আমাদের এগিয়ে আসতে হবে, আমাদের একজোট হতে হবে, একজোট হয়ে বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতে হবে, হিন্দুদেরকে মুসলমানদের হাত থেকে বাঁচাতে হবে। আর এই ধরনের গুজব ছড়াইয়া হিন্দু আর মুসলমানদের মাঝখানে একটা দাঙ্গা বাজিয়ে দিতে হবে। দোস্ত কি কয়, ওর তো মাথা মতো নষ্ট হয়ে গেছে। এতদিন দালালি করছে বাংলাদেশের মিডিয়ারা, এখন দালালি করতেছে ইন্ডিয়ান মিডিয়ারা। এইসব গুজবে আমাকে কান দিয়া লাভ নাই। উদাহরণ আমাকে হিন্দু আর মুসলমানকে মাঝখানে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতেছে। দূরু এইসব গুজবে আমরা এমনিও কান দেই না। আমগো বাইতে নারকেলের নাড়ু বানাইছে, বিকালে নিয়মনি। আচ্ছা নিয়ে আইস, তখন আরো গুলো আসলে অনেক মজা। আর আমাকে মসজিদ আজকে জিলাপি দিছে, তোর লাগে আমি জিলাপি নিয়ে মনে। ঠিক আছে, দুই বন্ধু মিলে একসাথে খামুনি। স্বপ্ন পূরণ করতে গিয়ে যদি দেয়ালে পিঠ থেকে যায়, তাহলে স্বপ্ন নয়, দেয়াল ভাঙতে হয়। ভাই আমি জীবনে ডাকাতি করুম না, এবারের মতো আমার মাফ করে দেন ভাই। আমি 50,000 টাকা জরিমানা দিমু ভাই, তাইলে আমি আমার বাড়ি টাকা সম্পত্তি সব আপনার নামে লিখে দিমু ভাই। আমি সারা জীবন ডাকাতি করে যা কামাইছি সব আপনার দিয়ে দিমু, এতেও চলবো না। তাহলে ভাই আমি কি করবো এখন? নাচ। এইটা কেন হইলো আমার লগে? আমার লগে তো এমনটা না হইলেও পারতো। আমি এসিসিতে ফেল করছি, আমি এসিসিতে ফেল করছি, এতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমার বন্ধু কেন প্লাস পাইলো? এখন আমি আমার এই মুখ কেমনে দেখাবো? আমার ভাইটা থাকার কোনো অধিকার নাই। শান্তি। এসি লাগাইছে আমার বাসায়, গরিবেরা। জলে নাকি জলে? তোরাও আমার মতো সফল হ, পরিশ্রম কর, টাকা পয়সা কামায়া তারপরে এসি লাগা। আর কতকাল ফ্যানের তলে ঘুমাবি বেটা? আর এসি তো খালি একটা না, আরো 2টা লাগাইছি। একটা হইলো টয়লেটে, আর আরেকটা হইলো আমার আম্মার চিকেনে। আম্মা এখন এসির তলে রান্না বান্না করে, আমি এসির তলে টয়লেট করি। সফল হ বেটা, টাকা কামায়া এরকম একটা এসি লাগা। ভাব আছে একটা।